ও মুর্শিদ আমার তোমার কদম কবু ছাড়ব না, তোমার মাঝে পাই যে মোরা নবীর নিশানা, তোমার মাঝে পাই যে মোরা নবীর নিশানা। তোমার হাসি মাখা নূরানি চেহারা দেখে, তোমার হাসি মাখা নূরানি চেহারা দেখে, সব দুঃখ কষ্ট মন থেকে যায় যে মুছে, সব দুঃখ কষ্ট মন থেকে যায় যে মুছে। তাই সুলতানিয়া দরবার হলো মোদের ঠিকানা, ঠিক কি নাম? আরো জোরে বলেন ঠিক কি নাম? তাই সুলতানিয়া দরবার হলো মোদের ঠিকানা, তোমার মাঝে পাই যে মোরা নবীর নিশানা, তোমার মাঝে পাই যে মোরা নবীর নিশানা। ও মুর্শিদ আমার তোমার কদম কবু ছাড়ব না, ও মুর্শিদ আমার তোমার কদম কবু ছাড়ব না, তোমার মাঝে পাই যে মোরা নবীর মোহনা, তোমার মাঝে পাই যে মোরা নবীর নিশানা। ঠিক কিনা বলেন? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, সকলে বলেন আলহামদুলিল্লাহ। দূর দূরাজ থেকে আগত ভক্ত মুরিদান আশিকিন জাকিরিন, পর্দার অন্তর আড়ালের সম্মানিতা শ্রদ্ধেয়া আমার মা এবং বোনেরা, সকলকে হৃদয়ের থেকে জ্ঞাপন করে নিচ্ছি সকলকে মোবারকবাদ। আমি আপনাদের এলাকায় এই প্রথম আসলাম, এই এলাকার আবহাওয়া ততটা একটু বুঝি না। আলহামদুলিল্লাহ, আসার পর আমার কাছে অত্যন্ত এই দরবার থেকে যখন সর্বপ্রথম কোরআন তেলাওয়াত করা হয়েছে, আমি শুনে অত্যন্ত মনোমুগ্ধকর হয়ে গেছি। সুবহানাল্লাহ। যাই হোক, আমার জন্য দোয়া করবেন। খুতবার শুরুতে একখানা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব, আমি আল্লাহ আপনাকে এই পৃথিবীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব শুধু আমাদের জন্য রহমত না, শুধু মুসলমানের জন্য রহমত না, হিন্দুর জন্য রহমত না, আল্লাহ তাআলা তার হাবিবকে সকল বর্ণ জাতির জন্য, আমার আল্লাহ তার হাবিবকে রহমত হিসাবে প্রেরণ করেছে। সেই হাবিব কিবরিয়ার পবিত্র জবান থেকে বলেন যে এখানে কোরআন এবং হাদিসের আলোচনা কায়েম করা হয়, দ্বীনি মজলিস কায়েম করা হয়, সাজানো হয়, ওই জায়গাটা আমার আল্লাহ জান্নাতের বাগানে পরিণত করে দেয়। তাহলে আমরা আজকে কোথায় বসে আছি? আওয়াজ করে বলেন, কোথায় বসে আছি? সন্দেহ আছে? আল্লাহর হাবিব বলেন, যে জায়গার মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, দ্বীনের আলোচনা করা হয়, ওই জায়গাটা আমার আল্লাহ জান্নাতের বাগানে পরিণত করে দেয়। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কি সুবহানাল্লাহ বলতে কি কষ্ট হয়? টাকা লাগে? পয়সা লাগে?
বললে লাভ হয় না ক্ষতি হয়? আল্লাহর হাবিব বলেন, কোন ইমানদারের জবান থেকে যদি একবার বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, আমার বান্দার আমল নামার মধ্যে 100টা নেক লিখে দাও। শুধু তাই নয়, বান্দা যখন বলে সুবহানাল্লাহ, বান্দার আমল নামা থেকে 100টা গুনাহ মোচন করে দাও। শুধু তাই নয়, বান্দা যখন বলে সুবহানাল্লাহ, বান্দা যখন আমার তহরাতের সাক্ষ্য দিল, আমি আল্লাহ যেমন পুত পবিত্র, আমি আল্লাহ আমার বান্দাগুলাকেও পুত পবিত্র বানায়া দিলাম। শুধু তাই নয়, শুধু তাই নয়, বান্দা যখন বলে সুবহানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে একটা বিশাল বড় ফলের বাগান তৈরি করে দেওয়া হয়। এত বিশাল বড় ফলের বাগান তৈরি করা হয়, হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায়। ওই বাগানের মধ্যে যদি একটা দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, বাগানের এক মাথা থেকে অপর মাথা পর্যন্ত দৌড়াইয়া শেষ করতে পারবে না। তাহলে সুবহানাল্লাহ বলার দ্বারা লাভ হলো না ক্ষতি হলো? আরো জোরে বলেন।